নমস্কার, আজকের রেসিপিতে অনেক অনেক স্বাগত জানাই। আজকের রেসিপি আমলকির মোরব্বা। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমলকি মোরব্বার জন্য নিয়েছি 500 আমলকি। তো দেখো, এই যে আমলকি আমি দোকান থেকে ভালো করে বেছে বেছে নিয়ে এসেছি আমলকিগুলো। তো এই দাগগুলো এগুলো কিন্তু পাতার দাগ, তোমরা ভেবো না যে এটা পচা, এগুলো কিন্তু পাতার দাগ। তো আমি ভালো করে জল দিয়ে ওয়াশ করে নেব। দেখো, আমি জল দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নেব আমলকিগুলো, একটা একটা করে ধুয়ে নেব। এগুলো কিন্তু দোকানে থাকে অনেক নোংরা ধুলো বালি থাকে, তোমরা কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবে। আর একটা বাটি তার মধ্যে দিয়ে তুলে নেবে, নিয়ে কিন্তু এটা আর একবার ধুয়ে নেবে ভালো করে। বন্ধুরা, আগে থাকতে আমি গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো আমি একটা শুক্তোওয়ালা থালা। এর মধ্যে দিয়ে দেবো আমি ধুয়ে রাখা আমলকিগুলো। আমলকিগুলো দিয়ে আমি সেদ্ধ হওয়ার জন্য একটা চাপা দিয়ে আমি আমলকিটা সিদ্ধ হয়ে কিন্তু একবার খুলে দেখি, এখনো বাকি আছে। আমি আর একবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা আস্তে করে রাখবো। এবার ঢাকনা খুলে দেবো, দেখবো আমলকিটা হয়ে গেছে। দেখো, আমলকিটা হয়ে গেছে, আমরা দেখে দিচ্ছি। এরকম করে সেদ্ধ করে নেবে, অনেকগুলো লাগিয়ে নেবে। আমলকিটা সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে, তো আমি এটাকে সাইড করে দেবো। আগে থাকতে গ্যাসের উপরে আমি কড়াটা বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 মুঠি চিরার জল, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যেহেতু চিনিটা গলার জন্য। আমি একটু ভালো করে নেড়ে 5 মিনিটের মতো রেখে দেবো। তো দেখো বন্ধুরা, চিনিটা কি সুন্দর গলে গেছে, কতটা সুন্দর লাগছে তোমরা দেখো। এই যে দেখো কতটা সুন্দর চিনির শিরাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা আমলকিগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেবো, যেহেতু আমলকির মধ্যে রসগুলো ঢুকে দেবো। চিনিটা গলে আমলকির সঙ্গে কি সুন্দর মিশে গেছে, দেখো কতটা সুন্দর লাগছে। তোমরা বানালে এরকম করে বানিয়ে নিতে পারো। আমলকি কিন্তু এখন শীতকাল, এই সময় দেখা যায় আপনারা আমলকির আচার, আমলকির মোরব্বা, অনেক ধরনের আমলকি খাবারগুলো আপনারা বানিয়ে নিতে পারো মুখে। তো এরপরে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে নুন ছাড়া কোনো মশলাও দেবো না এর মধ্যে, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখো আমলকিটা কতটা সুন্দর হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। দেখো আমলকিটা কতটা সুন্দর, আর রসটাও ভিতরে ঢুকে, দেখো কতটা সুন্দর লাগছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবারে আমি আমলকির মোরব্বাটা আমি ঢেলে নেব, বাটিতে আমি ঢেলে নিলাম। দেখো কতটা সুন্দর, কতটা সুন্দর। তোমরা কিন্তু এরকম বানিয়ে দিতে পারো ঘরে। এই শীতের সময় কিন্তু এই আমলকিটা পাওয়া যায়, তোমরা আচার বা মোরব্বা বানিয়ে মাস রাখতে পারো। তো আজকে এই পর্যন্ত, কাল আবার একটা নতুন রেসিপি নিয়ে